যেমন আল্লাহ তাআলা যখন ডাক দেওয়ার দরকার হয়েছে এভাবে তার নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। অথবা আল্লাহ এভাবে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, যখন ডাকার দরকার হয়েছে বলেছেন হে আমার নবী, অথবা ডেকেছেন হে আমার রাসূল। আর শোনেন, মাঝে মাঝে আবার আল্লাহ তাআলা অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন। সেটা কিরকম? আল্লাহর নবীর কাছে যখন হেরা গুহায় সর্বপ্রথম জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন, এরপরে কয়েকদিন ওহী নাজিলের ধারাবাহিকতা বন্ধ ছিল। এটাকে বলা হয় ফাতরাতুল ওহী, ওহীর বিরতিকাল। আল্লাহর নবী হেরা গুহা থেকে আসা যাওয়া করেন, কিন্তু জিবরিলের সাথে দেখা সাক্ষাৎ হয় না। আল্লাহর নবী বড় হতাশ হয়ে গিয়েছেন, তাহলে কি আমার উপরে আর ওহী আসবে না? আল্লাহর নবী একদিন হেরা গুহা থেকে নেমে আসতেছেন, এমন সময় তার কানে আওয়াজ শোনা গেল, কে জানি তাকে ডাকছে। আল্লাহর নবী একবার ডানে তাকালেন, কাউকে দেখলেন না। আরেকবার বামে তাকালেন, কাউকে দেখলেন না। এবার যখন সামনের দিকে তাকালেন, তিনি দেখতে পেলেন বিশাল আকৃতির চেহারা, পা হচ্ছে জমিনে আর মাথা হচ্ছে আসমানের উপরে। বিশাল আকৃতির এক লোক বিরাট বড় সিংহাসনে বসে আছেন, যার সাথে 600 ডানা রয়েছে। আল্লাহু আকবার। জিবরিল আমিনকে আল্লাহর নবী সশরীরে জিবরিলের আসল সুরতে দেখলেন। দেখার পরে অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। বাড়িতে গিয়ে আমাদের মা আম্মা জান খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা আমাকে তুমি চাদর দিয়ে ঢেকে দাও। আল্লাহর নবী চাদর আবৃত হয়ে শুয়ে আছেন। এটা দেখে আল্লাহ তাআলা কেমন করে নবীকে ডাকলেন শোনেন, অবস্থা বুঝে ব্যবস্থা। আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথিরু কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে চাদর আবৃতকারী, কুম ফাআনযির, উঠো এবং মানুষকে সতর্ক করো। আল্লাহু আকবার। দেখেছেন, আল্লাহ তো এখানে বলতে পারতেন হে মুহাম্মদ উঠো, আল্লাহ এটা বলেন নাই, বলেছেন হে চাদর আবৃতকারী। কত সম্মান, কত মর্যাদা আল্লাহ তার নবীকে দিয়েছেন। নিজে কখনো তার নবীকে তিনি নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। নিজে তো আল্লাহ তার নবীকে নাম ধরে কখনোই ডাকেননি, সাথে সাথে আমাদেরকে আল্লাহ সতর্ক করে দিলেন।